সন্ধ্যাবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না কয়েলগাঁওয়ের। কে হরিদাস পাল? উনি হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। এত 10-12 বছরের ছোট্ট এক রুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না? উনি আরো বলছেন যে মহেশতলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন, মহিলারা তাড়া করেছিলেন, তাই পালিয়ে। ও ভিডিও আপনারা সঙ্গে ছিলেন। ওটা একটা উড়িষ্যায় কথা আছে, মিছা কৌ মনকে পাও। উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এসডিপিও করে, রেজাউল কবির, ওরা বলে দিয়েছে। আপনাদের কাছে ভিডিও আছে। শিবের মাথায় জল ঢেলেছি, তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি। এক জায়গায় 8টা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল, বাইরে থেকে প্রণাম করেছি, ঝামেলায় নাই গিয়ে। আপনার তো আমার উইটনেস। 3 জন আহতর বাড়িতে গেছি। এত ব্যাখ্যা ওকে দেব কেন? কে হরিদাস পাল? নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। উত্তর দিলে চলে যান, দীঘাতে জগিং করতে গেছে, ওর কাছে থেকে প্রশ্ন করুন, তার উত্তর আমার কাছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অভিষেক বনাম শুভেন্দু অধিকারীর পদত্যাগ চর্চা। পেহেলগাঁও হত্যাকাণ্ডে অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন, দাদু হবেন, কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবেন না, তৃণমূলকে সরাতে পারবেন। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর। 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। চ্যালেঞ্জ দিয়েছে যে লোকসভা ভোটে আরো বেশি ভোটে আমি জিতবো, সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমি। আগে কোর্ট সামলা, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে, ওটা সামলা। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন 11 বছরে 6000 কোটি টাকার উন্নয়ন হয়েছে। বই বার করলেন ডায়মন্ড হারবার মডেল নিয়ে বই। ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। দীপক ঘোষের বইতে সব লেখা আছে, আমাকে আর ঘাটাচ্ছেন কেন? তামান্নার মাকে টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির, তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি। সে তামান্নার মা হুমায়ুন কবির টাকা দিতে গেছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে, তামান্না ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকালে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এইরকম মহিলা আছে, এদের দরকার আছে। বলছি আপনার নাম ধরে বলেছে শুভেন্দু অধিকারী আসার পর বিজেপি আর জিততে পারছে না। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর বিজেপি আর, ওর পিসি তো হেরেছে, ওর পিসি তো হেরেছে। ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত। দাদা বলছি মুখ্যমন্ত্রী দীঘায় যাচ্ছিলেন, নেমে পড়লেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, গিয়ে 50 মিটার হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। ও যত করবে আমার ভোট তত বাড়বে। ও বিধানসভায় কাঁথিতে গেছিল, অরূপ দাস জিতেছে। কোথায় হেঁটেছিল তো? আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল, আমার ভাই জিতেছে 50,000 ভোট। ওকে বলবো হাটবারে যেতে, প্লাস্টার না বাঁধে এমনি যেতে, হুইল চেয়ারে যাবেন না। বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে। আপনি মহাপ্রসাদ বিতরণ করবেন আর এটা প্রসাদ বিতরণ করছেন। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোন হিন্দু খাবেন না। শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যে আমার মিষ্টি দোকানে হালাল হয়। আমরা হালাল খাওয়ার খাই না, আমরা ঝটকা খাওয়ার খাই। চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।